বর্তমানে আমি রয়েছি শহরের ভেদবেদি এলাকায়। এই ভেদবেদি যুব উন্নয়ন এলাকায় এখানে আসলে অনেকগুলো পরিবার রয়েছে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, কিন্তু বৃষ্টি বলয় বাড়লেও, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও আসলে তারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, আসলে তারা বলতে চাচ্ছেন যে প্রতি বছরই বর্ষার সময় আসলে পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে, কিন্তু তারা এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো ঝুঁকি অনুভব করছেন না। সে কারণে তারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাননি। আমি আপনাদেরকে যদি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি, আসলে এখানকার অনেক বাসিন্দাই রয়েছেন যারা পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে আসলে তাদের আবাসস্থল তৈরি করেছেন এবং এখানে তারা থাকছেন। আরো নতুন নতুন অনেকগুলো আসলে অবকাঠামো এখানে তৈরি হচ্ছে। আবাসিক বাসভবন এখানে আমরা তৈরি হতে দেখছি। আসলে প্রতি বছর বর্ষার মৌসুমে বৃষ্টিপাতের ফলে আসলে মাটি নরম হয়ে গিয়ে পাহাড় ধসের একটা আশঙ্কা তৈরি হয় এবং পাহাড় ধসের ফলে আসলে 2017 সালে 120 জনের মতো প্রাণহানিও ঘটেছিল রাঙামাটিতে। আর এদিকে পাহাড় ধসের এই ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জন্য জেলা প্রশাসনের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে সেই টিম তারা যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেখানে তারা গিয়ে মাইকিং করছেন এবং তারা লিফলেটও বিতরণ করতে আমরা দেখেছি। কিন্তু আসলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, ভারী বৃষ্টিপাতের ফলে আসলে রাঙামাটি সদর উপজেলার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পেছনের একটি আবাসিক বাসার একটি দেয়াল ধসে একটি টিনের ঘর ভেঙে পড়েছে আজ সকালবেলা এবং সেখানে ঘটনা ঘটার পরপরই ফায়ার সার্ভিস গিয়ে আসলে পরিবারের সদস্যদেরকে উদ্ধার করে আনে। মারাত্মক এই দুর্ঘটনার কারণে আসলে পরিবারের দুজন সদস্য তারা আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেটি রানীদয়াময় স্কুল, সেটিও আসলে প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার ক্যাচিনো মার্মার সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 124 মিলিমিটার বৃষ্টিপাত রাঙামাটি জেলায় রেকর্ড করা হয়েছে এবং গতকাল আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 47.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেহেতু আসলে একটি বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে তার ফলে রাঙামাটিতে আরো কিছুদিন, দু একদিন বৃষ্টিপাত হবে বলে তিনি আমাদেরকে বলছেন এবং বৃষ্টিপাতের ফলে আসলে পাহাড় ধসের আশঙ্কা আর কথাও তিনি আমাদেরকে বলেছেন। তো আসলে রাঙামাটি থেকে পাহাড় ধসের আশঙ্কা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।